নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হুগলি জেলার খন্নানের কাছে অবস্থিত ইটাচুনা রাজবাড়িতে। ভিউয়ার্স, আজকের এই ব্লগে ইটাচুনা রাজবাড়ি ছাড়া আপনাদেরকে দেখাবো হুগলি জেলার পোলবাতে অবস্থিত মহানাদের কালী মন্দির, শিব মন্দির এবং হুগলি জেলারই পান্ডুয়ার মনুমেন্ট। আমি যে পথে হুগলি জেলার তেলান্ডু যে রেল স্টেশন সেখানে পৌঁছেছিলাম, চাকদা থেকে গঙ্গা পেরিয়ে জিরাট, সেখান থেকে নন্দীঘাট থেকে ডান দিক দিয়ে মগরার পরে রেল স্টেশন তেলান্ডু। তবে আমি গিয়েছিলাম বাইকে। তেলান্ডু থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে মালিপাড়া, খাসপাড়া হয়ে মাখালডি, সেই মাখালডি থেকে ডান দিকে গেলেই ইটাচুনা রাজবাড়ি। ট্রেন পথে ইটাচুনা রাজবাড়ি যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক রেল স্টেশন হচ্ছে খন্নান। আপনারা হাওড়া বর্ধমান শাখার ট্রেনে করে খন্নান রেল স্টেশনে নেমে এই রাজবাড়িতে পৌঁছাতে পারেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে মন্দিরটি দেখছেন সেটি হুগলি জেলার পোলবায় অবস্থিত মহানাদের কালী মন্দির। এই মন্দিরটির বয়স প্রায় 200 বছর। এটি একটি নবরত্ন মন্দির, যেটি রাজা কৃষ্ণচন্দ্র নিয়োগী কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি এখনো প্রাচীন রীতিনীতি মেনেই চলে। এটি বাংলার মন্দির স্থাপত্য শৈলীর একটা বিখ্যাত উদাহরণ, যার সংস্কার করা হয়েছে এবং এটি রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণের অনুপ্রেরণা ছিল বলে জানা যায়। রাজা কৃষ্ণচন্দ্র নিয়োগী, যিনি একজন জমিদার ছিলেন, দেবীর স্বপ্নাদেশ পেয়ে বাংলা 1236 সালে ইংরেজি 1829 রটন্তী কালী পুজোর দিন এটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত এবং এর উচ্চতা প্রায় 85 ফুট। এটি বাংলার মন্দির স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই মন্দিরটি দেখে রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণ করার কথা ভাবেন। আজও এখানে প্রাচীন রীতিনীতি মেনে পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরটির সংস্কার করা হয়েছে। সকাল থেকে দুপুর 12:30 পর্যন্ত মন্দিরটি খোলা থাকে, তবে আমি দুপুর 12:30টার পরে যাওয়াতে মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি, তাই আপনাদেরকে কালী মূর্তি দেখাতে পারছি না। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি হুগলি জেলার পোলবায় অবস্থিত অপর একটি প্রাচীন মন্দির। এই মন্দিরটি জটেশ্বর শিব মন্দির নামে পরিচিত, তবে এই মন্দিরটির সংস্কার করা হয়েছে, তাই এটাকে মনে হচ্ছে একটা নতুন মন্দির, তবে এটা অত্যন্ত প্রাচীন একটা মন্দির।
এই জটেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে একটি জোড়া শিব মন্দির রয়েছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি হুগলি জেলার পান্ডুয়াতে। দিল্লি রোড ধরে গেলে পান্ডুয়া ঢোকার আগেই ডান দিকে চোখে পড়বে উঁচু মিনারের অবয়ব। রাস্তার ধারে বাড়িঘর আর গাছপালার মাথা ছাড়িয়ে আকাশ মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে পান্ডুয়া মিনার। পশ্চিমবঙ্গে পুরাকীর্তির এক অসামান্য নিদর্শন এই পান্ডুয়ার মিনার এবং তার সংলগ্ন 22 দরওয়াজা মসজিদ। ভিউয়ার্স, পান্ডুয়ার এই মিনার এবং মসজিদ এই মুহূর্তে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। এখন আর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, তবে বাইরে থেকে আপনারা সুন্দরভাবেই দেখতে পাবেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রেকর্ডে রয়েছে মিনারের উচ্চতা 38.10 মিটার। 5টি ধাপে উঠে গেছে আর উপরের দিকে ক্রমশ সরু হয়ে এসেছে মিনারটি। মাঝের 3টি ধাপের গায়ে উল্লম্ব খাঁজ কাটা, ইংরেজিতে যাকে বলে ফ্লুটেড। কিছুটা দিল্লির কুতুব মিনারের সঙ্গে মিল আছে, তবে তফাৎ হলো কুতুব মিনার যেমন সোজা উপরে উঠে গেছে ক্রমশ সরু হয়ে, এটি উঠেছে ধাপে ধাপে। এই মিনারের ভিতরে 181টি ঘোরানো সিঁড়ি বেয়ে উপরে ওঠার বন্দোবস্ত আছে। মিনারের প্রতিটি ধাপে গোলাকৃতি ছাদ আছে, সিঁড়ি বেয়ে পৌঁছানো যায়। ভিউয়ার্স, এই মিনারটি নির্মাণ করা হয়েছিল আনুমানিক 1340 খ্রিস্টাব্দে। মিনারটি হয় বিজয় স্মারক হিসেবে নয়তো সংলগ্ন মসজিদের আজান মিনার হিসেবে ব্যবহার হতো বলে মনে করা হয়। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ইটাচুনাতে। এখন যে ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংটা দেখছেন, এটা ইংরেজ আমলের একটা স্কুলের ধ্বংসপ্রাপ্ত অংশ। ভিউয়ার্স, ইটাচুনা রাজবাড়ির ঠিক উল্টো দিকে এই শিব মন্দিরটি রয়েছে। এই প্রাচীন শিব মন্দিরটি ইটাচুনা রাজপরিবারেরই একটা অংশ। ভিউয়ার্স, আপনারা যদি ইটাচুনা রাজবাড়িতে শুধুমাত্র ভ্রমণের জন্য আসেন, তাহলে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত প্রবেশের সময়। তাছাড়া আপনারা ইটাচুনা রাজবাড়িতে হোমস্টে আছে, সেখানেও থাকতে পারেন। ইটাচুনা রাজবাড়ির এই হোমস্টে নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে ভিজিট করে আপনারা এখানকার ঘর ভাড়া বা অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারেন। ইটাচুনা হুগলি জেলার একটা গ্রাম। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চুঁচুড়া মহকুমার পান্ডুয়া সিডি ব্লকের ইটাচুনা খন্নানের একটা গ্রাম পঞ্চায়েত। পোলবা খন্নান রোডের একটা ছোট অংশ ইটাচুনাকে সড়ক পথে SH13 অথবা জিটি রোডের সাথে সংযুক্ত করেছে। রেলপথে নিকটতম রেলওয়ে স্টেশনটির নাম খন্নান। এটি হাওড়া বর্ধমান মূল লাইনের একটা কলকাতা শহরতলি রেল স্টেশন, যা ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চল দ্বারা পরিচালিত।
ইটাচুনা রাজবাড়িটি বর্গিডাঙ্গা নামেও পরিচিত। এই শব্দটি বর্গীদের বাংলা আক্রমণ থেকে এসেছে। মারাঠা যোদ্ধাদের এখানকার বাঙালিরা বর্গী নামে সম্মোহিত করত। এরকমই একজন মারাঠা যোদ্ধা কুন্দন এই ইটাচুনাতে বসতি স্থাপন করেন। বর্তমানে এরা কুন্ডু নামেও পরিচিত। ইটাচুনা রাজবাড়িটি 1766 সালে সাফল্য নারায়ণ কুণ্ডুর পূর্বপুরুষদের দ্বারা নির্মিত। তখন তারা কুন্দন নামেই পরিচিত ছিল। এটি এখন হুগলি জেলার একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এই প্রাসাদটি ঐতিহ্যবাহী পান্থবাসে পরিণত করা হয়েছে, অর্থাৎ এটাকে হোমস্টে হিসেবে ব্যবহার হয়। এখানে অনেক হিন্দি এবং বাংলা সিনেমার শুটিং হয়েছে, যার মধ্যে লুটেরা, পরাণ যায় জ্বলিয়ারে, রাজমহল ইত্যাদি চলচ্চিত্র উল্লেখযোগ্য। ভিউয়ার্স, যারা মনে করছেন এখানে ঘুরতে যাবেন অথবা এই সুন্দর ভবনটিতে হোমস্টেতে থাকবেন, তারা এখানে যোগাযোগ করতে পারেন, সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা ইটাচুনা রাজবাড়ির যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে আপনারা বুকিং করতে পারেন। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্যদিন অন্য কোথাও। নমস্কার।